ওয়েলকাম টু মাই চ্যানেল এভরিওয়ান। আজ আমরা স্যান্ড পেন্টিং করব। এগুলো আমি আমার বাড়ির ছাদ থেকে এনেছি। ছাদ থেকে আনার পর দেখি ঘরেই ছিল। হায় রে, যাই হোক, আমি একটা প্লাস্টিকের প্লেটের উপরে স্যান্ডগুলো ঢেলে দিলাম। আমি ইউটিউব, ফেসবুক আর অনেক জায়গায় দেখেছি যে স্যান্ড দিয়ে আর লবণ দিয়ে পেন্টিং করে, তো আমারও ইচ্ছা ছিল এটা ট্রাই করার। আমি এখানে দুটি রঙের দুটি প্লাস্টিকের প্লেট নিয়েছি, কিন্তু আমি বুঝতে পারছি না যে কোনটা নিয়ে এই পেন্টিং করলে বেশি ভালো হবে। শেষে সিদ্ধান্ত নিলাম যে কালোটা দিয়ে করব। এটার সাথে আগেও কিছু করেছিলাম, কিন্তু আমার ছোট বোন ওইটা ছিঁড়ে ফেলেছে, মানে নষ্ট করে ফেলেছে। এখন আমি আমার ধন সম্পদটা বের করে নিলাম, আমার রংগুলো। আমি জানি না শুধু আমি নাকি সব আর্টিস্টরাই তাদের কালার অনেক পছন্দ করে। আচ্ছা, যাই হোক, আমি এখান থেকে তিনটা কালার বের করেছি, একটা ব্লু, ডার্ক ব্লু আর একটা হোয়াইট। আমি প্রথমে ভেবেছিলাম যে এটার মধ্যে কালার করলে কালারগুলো ভালোভাবে দেখা যাবে না, কিন্তু না, ভালোই দেখা যাচ্ছে। আমি ভাবছিলাম যে এখানে যিশু অ্যাড করা লাগবে। আমি এটা কালার করতে করতে আউটলাইন দিয়ে দিলাম যে কতটুক আমি সমুদ্রের পানি আঁকবো আর কতটুক আমি স্যান্ড আঁকবো। প্রথমে ভেবেছিলাম পুরোটা প্রথমে ডার্ক ব্লু দিয়ে কালার করার পর আমি অন্যান্য কালার মিক্স করব। তারপর ভাবলাম যে তা না করে কিছু কিছু জায়গা দিয়ে সব কালারগুলো একসাথে দিয়ে তারপর মিক্স করে কালার করা শুরু করে দিই। কিন্তু কালার করতে করতে দেখলাম কি পুরোটাই লাইট ব্লু হয়ে গেছে। এরপর কি করার, ফার্স্ট টাইম ট্রাই করছি তো তাই কিছু না কিছু ত্রুটি দেখাই যাচ্ছিল। তারপর আমি আমার পুরো চেষ্টা করে এটা ঠিক করার। এখানে আরেকটা সমস্যা ছিল কি, আমি সমুদ্রের পানিটা একটু বেশি লাইট কালার করে ফেলছি, তো তাই ডার্ক হচ্ছিল না। শেডিং করার জন্য মানে কিছু কিছু জায়গা দিয়ে তো ডার্ক হওয়ার উচিত ছিল, তাই পরে আমি কালো কালার দিয়ে ডার্ক করতে গিয়ে বেশি ডার্ক করে ফেলছি। এরপর আর কি করার, আমি এখানে একটু হালকা হোয়াইট কালার দিয়ে দিলাম যাতে এটাকে একটু লাইট বানানো যায়। সমুদ্রের পানি তো আর এরকম থাকে না, ওটার মধ্যে একটুখানি ডার্ক ডার্ক শেডিংও থাকে, তো আমি একটু ডার্ক ব্লু দিয়ে শেডিং করার চেষ্টা করছিলাম, বারবার ব্যর্থ হচ্ছিলাম। তারপর আমি চেষ্টা ছাড়িনি, তারপর অনেক চেষ্টা করছি এটাকে ঠিক করার, এটাকে সুন্দর দেখানোর জন্য। এরপর আমি এখানে হোয়াইট কালার দিয়ে কিছুটা শেডিং করা ট্রাই করেছি, কিন্তু তাও ভালোভাবে দেখা যাচ্ছে না, কারণ আমি এখানে হোয়াইট কালারের পরিমাণটা একটু কম নিয়েছি। তাই আমি কিছুক্ষণের জন্য এটাকে সাইডে রেখে এখন আরো কিছু স্যান্ড নিয়ে দিলাম, কারণ এটা দিয়ে আমরা আমাদের কক্সবাজারে বিচ বানাবো। তাই এই স্যান্ডগুলোর মধ্যে আমরা প্রথমে কিছুটা ফেভিকল গ্লু অ্যাড করে নিব। এরপর এতে আমরা সামান্য পরিমাণ পানি দিয়ে আমি আমার হোমমেড জেসোটা অ্যাড করে দিব। এরপর কিছুটা ইয়েলো এবং হোয়াইট কালার দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিব, যাতে এটাকে পুরো কমপ্লিট করার পর দেখার পর লাগছে না আমরা কক্সবাজার এসে পড়েছি। ফাইনালি স্যান্ড লাগানোর পালা। এখন আমি এখানে একটা আইসক্রিমের চামচ ব্যবহার করছি, কারণ আমার কাছে প্যালেট নাইফ ছিল না। তাই যাই হোক, এটা প্যালেট নাইফ থেকে খারাপ কাজ করেনি, ভালোই কাজ করেছে। আমি আমাদের এই স্যান্ডগুলোকে ভালোভাবে এই প্লেটটার চারোদিকে ছড়িয়ে দিলাম। এরপর পানিগুলোর মধ্যে ফেনাও দিতে হবে। আমাদের ফেনাগুলোর জন্য আমি কিছুটা হোমমেড জেসো, কিছুটা স্যান্ড, তারপর কিছুটা ফেভিকল অ্যাড করে ভালোভাবে মিক্স করে নেব। হ্যাঁ, এর সাথে আবার হোয়াইট কালার অ্যাড করা লাগবে মনে করে। এখন আমাদের এই পানির মধ্যে ফেনা দেওয়ার টাইম। আমি প্রথমে তো ফেনা এই চামচটা দিয়ে দেওয়ার ট্রাই করছি, কিন্তু ভালো হয়নি সেটা। তাই আমি ভাবলাম কি, আমার যে ব্রাশটা আছে যেটা দিয়ে আমি পেন্টিং করি সেটা দিয়ে আমি দেওয়ার ট্রাই করি। হ্যাঁ, এই ব্রাশটা দিয়েও খারাপ হয়নি, এটা দিয়ে আমি আরও ভালোভাবে দিতে পারছিলাম। এরপর আমি এখানে ব্লু কালার দিয়ে কিছুটা শেডিং করে দেব। আমার কাছে তো আর শামুক ঝিনুক ছিল না, তাই আমি এই ক্লে দিয়ে শামুক ঝিনুক আর কিছুটা স্টার ফিশ বানিয়ে নিই। আমি এখন এগুলোকে এক এক করে গ্লু দিয়ে আমার কক্সবাজারের সমুদ্র সৈকতে লাগিয়ে দিব। তো ফাইনালি আমার এই কক্সবাজারের বিচ বানানো শেষ।
অনেক কষ্ট করে আমি এটা শেষ করলাম। এটা করতে গিয়ে আমার হাতের অবস্থা 12টা বেজে গেছে। অবশেষে আমি এটাতে আমার হোমমেড বার্নিশ স্প্রেটা করে দিব। এখন এই পেন্টিংটা রেডি। যদি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।